হ্যালো ফুটবল ফ্যান্স। এই মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির আগে খেলোয়াড়দের ইনজুরিটা বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর্জেন্টিনার জন্য। প্রথমে পাওলো দিবালা ও নিকোলাস গঞ্জালেস, তারপর মার্কোস আকুনা এবং আলেজান্দ্রো গার্নাচো প্রত্যেকেই ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন। তবে এরই মধ্যে দুজন খেলোয়াড়কে তাদের রিপ্লেসমেন্ট হিসেবে দলে ডেকেছেন লিওনেল স্কলোনি, যার মধ্যে একজন হচ্ছেন ফাকুন্দো বুয়ানানোতে, যিনি কিনা এর আগেও আর্জেন্টিনার মূল দলের হয়ে খেলেছেন। তবে চমক হিসেবে এবার সামনে এসেছে জুলিও সোলেরের নাম। আর্জেন্টিনার ঘরোয়া লিগে খেলে থাকা এই লেফট ব্যাককে মূলত মার্কোস আকুনার রিপ্লেসমেন্ট হিসেবে স্কোয়াডে ডেকেছেন লিওনেল স্কলোনি। জুলিও সোলের এই প্রথমবার আর্জেন্টিনার মূল দলে ডাক পেয়েছেন। মাত্র ১৯ বছর বয়সী এই তরুণের জন্ম প্যারাগুয়েতে হলেও তিনি ছোটবেলাতেই ফ্যামিলির সাথে আর্জেন্টিনায় চলে আসেন। জুলিও সোলের আর্জেন্টিনোস জুনিয়রের হয়ে তার ফুটবলীয় কেরিয়ারটা নিচের স্তরে শুরু করেন। ২০২২ সালে তিনি ১৭ বছর বয়সেই তার বর্তমান ক্লাব লানুসে পাড়ি জমান। যদিও দলটিতে একজন স্টার্টার হিসেবে প্রথমবার জুলিও সোলের ২০২৩ সালে খেলার সুযোগ পান। এই সিজনের শুরুটাও তিনি দলটি স্টার্টার হিসেবে করেননি, তবে প্যারিস অলিম্পিক থেকে খেলে আসার পরই এই দলটিতে তার জায়গা পাকাপোক্ত হয়ে গেছে। দলটির হয়ে প্রতি ম্যাচে ধারাবাহিক পারফরমেন্স করছেন জুলিও সোলের। একজন লেফট ব্যাক হওয়া সত্ত্বেও জোরালো শট এবং গোল করতে দারুণ পারদর্শী সোলের। সর্বশেষ কোপা সুদা আমেরিকানার ম্যাচে তিনি তার দলের হয়ে দারুণ পারফর্ম করেছেন। কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে তিনি তার দল লানুসের হয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় পেনাল্টি শুটআউট থেকে গোল করেছেন, যার দ্বারাই সেই ম্যাচটিতে জয় নিয়ে কোপা সুদা আমেরিকানা সেমিফাইনালে পৌঁছেছে লানুস। এর আগে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলের হয়েও খেলেছেন জুলিও সোলের। প্যারিস অলিম্পিকে তিনি আর্জেন্টিনার দলের সদস্যও ছিলেন, যেখানে আর্জেন্টিনার হয়ে প্রতিটি ম্যাচে মাঠে নেমেছিলেন জুলিও সোলের। এমনকি মাত্র ১৯ বছর বয়সেই ইংলিশ জায়ান্ট ক্লাব লিভারপুলের রাডারেও আছেন তিনি। কয়েক মাস আগে লিভারপুল তাকে নিয়ে খোঁজখবর শুরু করেছে এবং হয়তো খুব দ্রুতই তিনি ইউরোপিয়ান ফুটবলে পাড়ি জমাবেন। তবে তার আগেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দলের হয়ে খেলার জন্য ডাক পেয়ে গেলেন এই তরুণ। লিওনেল স্কলোনির সিস্টেমে এই দিকটা অনেক ভালো যে তার কোচিং স্টাফেরা ইউরোপিয়ান ক্লাবগুলিতে খেলে থাকা প্লেয়ারদের পাশাপাশি আর্জেন্টিনার ঘরোয়া লিগের খেলোয়াড়দের উপরও বিশেষ করে নজর রাখেন এবং জুলিও সোলেরকে স্কোয়াডে ডেকে তিনি এই বার্তাটায় অন্যান্য ঘরোয়া লিগের তরুণ খেলোয়াড়দের দিয়ে রাখলেন যে ধারাবাহিক পারফর্ম করলে জাতীয় দলের দরজা তাদের জন্য যে কোনো সময় খুলে যেতে পারে। যদিও জুলিও সোলের হয়তো এই মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিতে মাঠের মধ্যে খুব একটা সময় পাবেন না, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন দলে মেসি ডিপলদের মতো খেলোয়াড়দের সাথে অনুশীলন করার দারুণ একটা সুযোগ আছে তার কাছে।